আনন্দ বচনামৃতম ষড়বিংশ খণ্ড। জড়বাদ ও আধ্যাত্মবাদ। বিশ্ব ব্রহ্মাণ্ডে মূল সত্তা একটি, তা হচ্ছে চিতিশক্তি। এই চিতিশক্তি চৈতন্য সত্তা, আবার শক্তি সত্তাও বটে। এইভাবে চিতিশক্তি দুইয়েরই কাজ করে। এই জন্যেই একে চিতিশক্তি বলা হয়। বস্তু নয়, কিন্তু বস্তুকে যে রূপ প্রদান করে তাই শক্তি বা প্রকৃতি। এই প্রকৃতি বস্তুতে রূপ প্রদান করে, প্রকারভেদ সৃষ্টি করে। প্রকৃতি যেখানে পুরুষকে বন্ধনে আবদ্ধ করে নেয়, সেখানেই শুরু হয়ে যায় সৃষ্টি কার্য। এই বন্ধনী শক্তি যেখানে ঘনীভূত রূপ নেয়, সেটাকে আমরা স্থূল বলি। আর স্থূলতা যেখানে সর্বাল্প হয়ে যায়, তাকে বলি সূক্ষ্ম। আর যেখানে বন্ধন একেবারেই নেই, তাকে বলি নির্গুণ। তাই মানুষের ধ্যেয় একই, আর তা নির্গুণ ব্রহ্ম। ধ্যেয়কে সূক্ষ্ম হতেই হবে, কেননা ধ্যেয়ের অনুরূপ মনের পরিবর্তন হয়ে যায়। শেষ পর্যন্ত মন ধ্যেয়ের মধ্যে লয়প্রাপ্ত হয়ে যায়। যেখানে বন্ধন নেই, তাকে আত্মা বলা হয়। তাই সেই আধ্যাত্মবাদী যার ধ্যেয় সর্বপ্রকার বন্ধন মুক্ত। ধ্যেয় যেখানে বন্ধন যুক্ত আর তার পেছনে যে ছুটে চলে, তাকে বলে জড়বাদী। জড়বাদী সর্বদা স্থূলের চিন্তা করে তথা সেই দিকে অগ্রসর হতে থাকে। মানুষ স্বাভাবিকভাবেই নিজের ব্যাপ্তিকরণ চায়। নিজেকে বিস্তারিত করার এই আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সর্বদাই বজায় থাকে। যে বস্তুর প্রাপ্তিতে সুখ পাওয়া যায়, তার কামনা মানুষের মধ্যে সবচেয়ে বেশি থাকে। তাই মানুষ দিনরাত ভৌতিক সম্পদ সঞ্চয়ের কাজে ব্যস্ত থাকে। বস্তুর তিনটি অবস্থা আছে: স্থূল, সূক্ষ্ম আর আধ্যাত্ম। এই তিনেরই নিজ নিজ ক্ষেত্রে সমান গুরুত্ব আছে। শরীরের পূর্তির জন্যে জড় তথা স্থূলের সাধনা তো করতেই হবে। খাদ্য গ্রহণ বিনা শরীরকে সুস্থ রাখা সম্ভব নয়। মনের তৃষ্ণা নিবারণের জন্যে সূক্ষ্মের উপাসনা করতেই হবে। মানসিক বিকাশ ছাড়া সেটা সম্ভব নয়। এর সঙ্গে আত্মার পূর্তির জন্যে আধ্যাত্মিকতাও আবশ্যক। এদের মধ্যে একটির বিকাশ হলো অন্যটির ক্ষুধা মেটে না। তাই সর্বক্ষেত্রেই পৃথক পৃথক সাধনার প্রয়োজন আছে। কিছু আধ্যাত্মবাদীর মত অনুযায়ী পুরুষের যে জড় বিকারপ্রাপ্ত অবস্থা বা রূপ, সেই রূপের সাধনা করার কোনো প্রয়োজন নেই, বরং একমাত্র নির্গুণের উপাসনা করা উচিত। তাদের মতে স্থূল ও সূক্ষ্মের সাধনার কোনো প্রয়োজনই নেই, কিন্তু এটা বলা যুক্তিসঙ্গত নয়। যদি জড়ের সাধনা না করা যায়, তবে খাদ্য জুটবে না। ফলস্বরূপ মন বিদ্রোহ করে উঠবে, আর সাধনাতেও মন একাগ্র হবে না। এই দৃষ্টিকোণ থেকে বিচার করে যে কেবলমাত্র আধ্যাত্মবাদকে নিয়ে চলে, সে আসলে সবচেয়ে বড় কপটাচারী। তারা আধ্যাত্মবাদের মিথ্যা প্রচার করে, কেননা জঙ্গলে থাকলেও তো আহার গ্রহণের আবশ্যকতা থাকবেই। মানব সত্তা স্থূল, সূক্ষ্ম আর আত্মা, এই তিনের সমন্বয়। কেবল স্থূলের সাধনায় মানসিক তথা আত্মিক উন্নতি হবে না। মানুষ কেবল আহার পেল, কিন্তু তাকে যদি পশুর মতো থাকতে হয়, সে তো চাইবে না। কেননা শারীরিক ক্ষুধা তৃপ্ত হলেও মানসিক ও আধ্যাত্মিক ক্ষুধার নিবৃত্তির প্রয়োজন আছে। যার মানসিক উন্নতি হবে, সে আত্মিক উন্নতিরও চেষ্টা করবে। জড়বাদী দেশে মানুষের অবস্থা হারেমের নারীর মতো। সে সোনার আভূষণে সর্বসজ্জিত থাকলেও বাইরে বের হতে পারবে না। তাই এই জড়বাদীরা কপটাচারী। আনন্দমার্গের আধ্যাত্মবাদ অনুযায়ী স্থূল, সূক্ষ্ম ও আধ্যাত্ম, এই তিনেরই সাধনা করতে হবে। স্থূলের সাধনা করার সময় মানুষকে মনে রাখতে হবে
যে স্থূল বস্তু পরম পুরুষের স্থূল বিকাশ মাত্র, ঠিক সেই রকম মানসিক ক্ষেত্রেও মানুষ স্থূল সম্পদের উপযোগ করবে। এই ক্ষেত্রে নিজের বিকাশ করতে করতেও নিজেকে সর্বদা এই দুটি থেকে অপ্রভাবিত রাখবে, আর ধ্যেয় হিসাবে সর্বদা পরম পুরুষেরই সামনে থাকবেন। এই জন্যে সে গুরুমন্ত্রের প্রয়োগ করে চলবে, আত্মিক উন্নতির জন্য করবে ইষ্টমন্ত্রের প্রয়োগ। মার্ক্সবাদের উদয় হয়েছিল শোষিত মানুষের মধ্যে। তাদের উদ্দেশ্য ছিল সর্বহারা প্রলেতারিয়েত শ্রেণীর একাধিপত্য কায়েম করা। এই তত্ত্ব কেবল ভৌতিক সম্পদের বিকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু যারা মানসিক তথা আধ্যাত্মিক উন্নতি চায় তাদেরও তো বিকাশের সুযোগ দিতে হবে। এইভাবে আমরা দেখছি যে জড়বাদী আর পুঁজিবাদী দুইই আধ্যাত্মবাদের বিরোধী। এরা সর্বদাই মানুষের মূলনীতির পরিপন্থী। প্রাতকালীন দর্শন, 5 জুলাই 1960, মুজফ্ফরপুর।